সাত সকালেই সবজি বাজারে ঘুরে ঘুরে রবি বাসরীয় প্রচার বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকারের। কথা বললেন পান চাষিদের সঙ্গে। আপনারা দেখছেন সেই ছবি। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাঁকুড়া জেলা প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, বাঁকুড়ায় ভোট গ্রহণ ষষ্ঠ দফায় 25 মে, তার আগে আজকে রবিবারের এই প্রচারে কতটা সাড়া পেলেন সুভাষবাবু? দেখো, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার প্রতিটি রবিবারই কিন্তু কাজে লাগিয়েছেন এবং তিনি প্রত্যেকবারই একই কথা বলে আসছেন যে রবিবারের দিন ছুটির দিন, সেদিন সাধারণ মানুষকে বাজার হাট করতে বেরোতে হয় বা কাছে পান, বাড়িতে গেলে কাছে পাওয়া যায় তার মনের কথা, তাদের যে বক্তব্য, কেন ভোট দেবেন, কি জন্য ভোট দেবেন বিজেপিকে, তিনি সব বার্তালাপ করতে পারেন। এবং আজ রবিবার যেহেতু সাধারণ মানুষ যে বাজারে যখন ক্রেতা বিক্রেতা দুজনেই উপস্থিত, ঠিক সেই সময়তে সুভাষ সরকারও হাজির এবং যে ভোট প্রচারে বেরিয়ে তিনি সাধারণ মানুষকে বলেন যে এটা লোকসভা কেন্দ্রের ভোট, এটা লোকসভার ভোট, তাই কেন্দ্রে আবার বিজেপি ক্ষমতায় আসছে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে আপনাকে বিজেপিকে আপনারা ভোট দিন। আর যিনি অপোজিশন পার্টি দাঁড়িয়েছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী, তার বিরুদ্ধে মুখ করলেন যে তিনি একজন মাফিয়া লোক, তিনি কয়লা থেকে, বালি থেকে, পাথর থেকে সকল অবৈধ ব্যবসায়ের সঙ্গে যুক্ত রয়েছেন। তাকে যদি কেন্দ্রে আপনারা প্রতিনিধি হিসাবে করে পাঠান তাহলে দেখবেন যে কোনো ফলই হচ্ছে না, শুধু শুধু আপনার ভোট নষ্ট হবে। কিন্তু এক্ষেত্রে আপনাদের ভোট যাতে কোনোভাবে নষ্ট না হয় তার জন্যই আপনারা বিজেপিকে ভোট দিন এবং একটি ভোট দিয়ে এই কেন্দ্র সরকারকে আবার প্রতিনিধিত্ব করুন বিজেপিকে। আর এরপরে যখন তাকে প্রশ্ন করা হয় যে এখানে বাঁকুড়া জেলায় সেভাবে শিল্পকর্ম নেই, তখন তিনি জানান যে আমরা বারবার রাজ্য সরকারের কাছে আবেদন করেছি জমি জায়গার জন্য, কিন্তু কোনোভাবেই যে জমি জায়গা তারা দেয় না বলেই আমাদের শিল্প করা মুশকিল হয়ে যায়। তবে একটা কথায় যে বিশেষ করে কথা যে এবারে যদি ক্ষমতা আসে এবং 22টিরও বেশি লোকসভা কেন্দ্রে যদি ক্ষমতা আসে তাহলে তৃণমূল সরকারকে ফেলে দিতে পারবেন এবং তখন যে কেন্দ্র সরকার যদি ইচ্ছে মতন করে যে সকল এলাকাগুলিতে বাণিজ্যিক প্রধান এলাকা, মূলত বড়জোড়া, শালতলা, এই কেন্দ্রগুলিতে শিল্প রয়েছে, শিল্প তালুক এলাকা, সেই সকল এলাকাতে শিল্প নিয়ে আসতে পারবেন বলে সুভাষ সরকারের দাবি। মিলন, বাঁকুড়ার একটা বৃহৎ অংশ কিন্তু পান চাষের সঙ্গে জড়িত, কিন্তু পানের বিপণন নিয়ে একটা সমস্যা রয়েছে বাঁকুড়া জেলায়। এই সমস্যাটা দীর্ঘদিনের। সেই বিষয় তিনি কি কিছু আশ্বাস দিয়েছেন বা পান চাষিরা সেই বিপণন নিয়ে সমস্যার কথা কি জানিয়েছেন সুভাষ বাবুকে? মিলন, হ্যাঁ, পান চাষিরা অতি অবশ্যই যে তালডাঙ্গারা, মূলত তালডাঙ্গারা এলাকায় যে রয়েছে সেখানটা কিন্তু বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে। তো সেখানেও কিন্তু পান চাষিদের একটা বড় সংখ্যা রয়েছে। সেখানে পানের বড় ব্যবসায়ীরা, যারা বড় বড় ব্যবসায়ী, মানে বাঁকুড়া জেলার বাইরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা পান পাঠায়, তাদের একটা সমস্যা রয়েছে যে বাইরে যদি তারা পান পাঠাতে পারেন বা পান রক্ষণাবেক্ষণে যদি কোনো কোল্ড স্টোরেজ করা যায় সেই পরিমাণে, তাহলে কিন্তু পান চাষিরা যে সকল বর্ষার সময় বা যে সময় দুর্যোগ হয় সেই সময় পানগুলো নষ্ট হয়ে যায়, তাহলে তখন তাদেরকে কম দামে বিক্রি করতে হয়। সেক্ষেত্রে যদি আমদানি রপ্তানির ক্ষেত্রে যদি কোনো যোগাযোগের ব্যবস্থা আরো বাড়ানো যায় তাহলে তাদের সেই সকল চাষিদের সুবিধা হবে। একথা কিন্তু চাষিরা এর আগেও আমাদের জানিয়েছে, আজও এমনটাই জানিয়েছেন যে আমাদের বাঁকুড়া জেলায় একটা পান চাষি শিল্প যেটা রয়েছে সেটাকে যদি একটু ভালো করে তুলে ধরা হয় এবং রাজ্যের বাইরে যদি সরবরাহ করা যায় তাহলে কিন্তু আরো দুটো পয়সা বেশি তারা দেখতে পাবেন বলে একথা জানিয়েছেন পান চাষিদের। তবে আশ্বস্ত করেছেন যে আপনাদের কথায় আমরা মাথা রাখলাম এবং অতি অবশ্যই পরবর্তীকালে যদি আমরা এই বাঁকুড়ার থেকে আবার জয়ী হই নিশ্চয়ই আপনাদের কথা মাথায় থাকবে, একথা জানিয়েছেন ডক্টর সুভাষ সরকার। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য মিলন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে।